আল্লাহ তাআলা মালিক, উনি যা দেবেন তাই খুশি আমি। টিম আর ক্যাপ্টেন যেটা চাইবে আমাকে যে ডেলিভারি করতে, সেটা ডেলিভারি চেষ্টা করবো। সাকিব ভাই একটা আমাদের দেশের একটা প্রাউডফুল হিরো। আসলে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে, এখন তো পারে, আগেও পারতো, এখনও পারে। তো আমার জন্য খুব ভালো হয়েছে সামনে বিপিএল, এবং এটা নিয়ে চেষ্টা করছি এখান থেকে কীভাবে কনফিডেন্স নেওয়া যায়। আসলে ভাইয়া সিচুয়েশনটা এরকম যে আসলে লাস্ট 3 বল বাকি আছে, যে কারো 6 মারা যায়। বাট ব্যাকআপ মাইন্ড আমার ছিল যে একটা বল যদি পাই, একটা বল 6 মারার চেষ্টা করবো। তো এটাই হয়েছে আর কি। আজকে তোরা সময় পাননি, আপনি যখন সময় পান 50 করতে চান, কিনা করতে চান, কত বলে করতে চান? আসলে টিম সিচুয়েশন আর রোলের বিষয় আছে একটা। টিম আর ক্যাপ্টেন যেটা চাইবে আমাকে যে ডেলিভারি করতে, সেটা ডেলিভারি চেষ্টা করবো। আজকে চেয়েছে ওরা লাস্ট ওভার বা একটু শেষে দিক কিছু মারার জন্য। তো চেষ্টা করছি, যে কটা বল পেয়েছি চেষ্টা করছি ইউজ করার জন্য। সাব্বির রহমানকে তো আমরা চিনি যে সবসময় হিট করে, মানুষজন আপনাকে এই জন্যই পছন্দ করে। আসলে সব থেকে মনে হয় T20 আর T10 ফর্মেট আপনার সাথে খুব ভালো যায়। ভালো যায়, সব জায়গাতেই ভালো যায়। আসলে ওয়ানডে তো নাম্বার 7-এ যদি আমি 10 ওভার পাই, বা টেস্টে যদি 7 নম্বরে খেলি, এটা একটা রোল ছিল আমার। বাট হ্যাঁ, ভালো কথা বলছেন। T20 হয়তো বা আমার মতোই খেলা, যে আমি রাশ খেলি, খুব অ্যাগ্রেসিভ খেলি। T10 তার শর্ট ভার্সন একটা। তো আমার জন্য খুব ভালো হয়েছে সামনে বিপিএল, এবং এটা নিয়ে চেষ্টা করছি এখান থেকে কীভাবে কনফিডেন্স নেওয়া যায়। একটা 50 যদি করতে চান, আসলে কত বলে করতে চাইবেন? ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপরে। চেষ্টা তো করবো ভাইয়া 10-12 বলে করার জন্য। বাট আল্লাহ তাআলা মালিক, উনি যা দেবেন তাই খুশি আমি। অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এটা খুবই একটা আনন্দের বিষয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ম্যাচ জিতেছি এবং আমি নট আউট ছিলাম। এই কনফিডেন্সটা নেক্সট ম্যাচে আমার বিল্ড আপ করেছে। আর ম্যাচ জেতার বিষয়ে যারা বললেন, যে এটা অবশ্যই খুব ভালো একটা আনন্দের বিষয়। ম্যাচ জিতে পেরেছে, ফার্স্ট ম্যাচ জিতে আমাদের। তো এটা খুব ভালো একটা বিষয় আমার জন্য। অবশ্যই এক্সাইটেড। সাকিব ভাই একটা আমাদের দেশের একটা প্রাউডফুল হিরো, এবং উনি টিম করেছে, এবং খুব এক্সাইটেড। আমি না, আমার পুরো ফ্যামিলি এক্সাইটেড যে উনি টিমে আসবে, ম্যাচ দেখতে আসবে, আমি ওনার টিমে খেলবো। আমি হোপফুলি ভালো খেলবো ইনশাল্লাহ। সাকিব ভাই, বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে একটা প্রচলিত কথা আছে যে তারা বড় শট খেলতে পারে না। ইভেন আমরা অনেক ক্রিকেটারদের কাছ থেকেও বিষয়টা শুনেছি যে আমাদের আসলে সেই দৈহিক কাঠামোটা নেই। সেক্ষেত্রে সাব্বির রহমান কিভাবে ছক্কা মারেন, সেই দৈহিক কাঠামোটা কি আসলে অন্য কোথা থেকে আসলো? না, আসলে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে, এখন তো পারে, আগেও পারতো, এখনও পারে। যারা খেলতে তারাও পারে। আমার যেহেতু যেটা কথা বললেন, আমি প্র্যাকটিস করি অনেক, রেঞ্জ হিট প্র্যাকটিস করি। তারপর আমি যেটুকু চেষ্টা করি, আমার সাধ্য অনুযায়ী আমি মাঠে প্র্যাকটিস করি, বা স্ল্যাবে প্র্যাকটিস করি, মেশিনে প্র্যাকটিস করি। তো আমার কাজ হচ্ছে ছক্কা মারাটা। আমার কাছে মনে হয় যে আমি যে কোয়ালিটির প্লেয়ার, আমার কাছে মনে হয় যে এই ছক্কাটা আমার যারা যায়, এবং আমি চেষ্টা করি যে এইভাবে যেন আমি শেষ করতে পারি আমার ক্যারিয়ার। তো আমি চেষ্টা করি প্র্যাকটিসের মধ্যে থেকে কীভাবে ইনভলভ করা যায় সব কিছুতে। আমাদের ব্যাটসম্যানরা লং ইনিংস খেলতে পারে না। আমরা একজ দ্য ফর্মেটে যদি দেখি যে হয়তো বা 30-40 করছেন, 50 করছেন, এখন তো টেস্ট ক্রিকেটে 300 হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা ঘাটতি চোখে পাওয়া যায়, পরিসংখ্যান সেটা বলে। তাহলে কি এই শর্টার ভার্সনে, অর্থাৎ আপনি হয়তো বা 5 বল 7 বল খেলার সুযোগ পাচ্ছে, সেখান থেকে আপনি 200-400 স্ট্রাইক রেটে রান বের করে ম্যাচ জিতে দিচ্ছেন, এই বিষয়গুলো কি তাহলে শর্টার ফর্মেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা বড় ভবিষ্যৎ কিনা? আসলে তেমন কিছু না। আসলে সব কোয়ালিটির ব্যাটসম্যান এক না। হ্যাঁ, সবার মধ্যে একই ক্যাটাগরি থাকে না। আমি আজকে 3 বল সুযোগ পেয়েছি। তো আমার কাছে প্রতিদিন 3 বল সুযোগ পাবো না। আমি কোনোদিন পাবো 5 ওভার, কোনোদিন পাবো 6 ওভার, কোনোদিন 1 ওভার পাবো। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার ওই ওভারটাকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারি, তো এটাই হচ্ছে আমার কাজ।